দেশের সংবিধান ও আইন না মানায় ফেসবুক, টিকটক সহ কিছু সোশ্যাল মিডিয়াকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ সরকার। এর জবাব দিতে 4 দিনের সময়ও বেঁধে দেওয়া হয়েছে। জবাবে যৌক্তিক ব্যাখ্যা দিতে না পারলে ফেসবুক ও টিকটক বাংলাদেশে বন্ধ থাকবে বলেও জানা গেছে। কিন্তু জনসাধারণের জন্য ফেসবুক, টিকটক সহ মেটার অন্যান্য প্ল্যাটফর্ম বন্ধ থাকলেও প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক নিজে এসব প্ল্যাটফর্ম নিয়মিত ব্যবহার করে চলেছেন। এ ব্যাপারে গণমাধ্যমকেও ব্যাখ্যাও দিয়েছেন তিনি। ইমতিয়াজ আলম জানাচ্ছেন বিস্তারিত। 28 জুলাই রোববার মোবাইল ফোন অপারেটর ও মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডারদের সঙ্গে বৈঠক করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এই বৈঠকে ইন্টারনেট সংযোগ স্বাভাবিক করা ও বিভিন্ন অ্যাপ সচল করার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। তার ভাষায়, গত শনিবার ফেসবুক, টিকটক ও অন্যান্য সোশ্যাল মিডিয়াকে সরকারের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে তাদের জবাব দিতে 30 জুলাই পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। বাংলাদেশের সংবিধান ও আইন না মানায় এই চিঠিটি পাঠানো হয়েছে জানিয়ে পলক বলেন, আমরা যে কন্টেন্টগুলো মুছতে বলেছি তার খুব কমই তারা মুছেছে। আন্দোলন ও হামলাকারীদের পেজ চালু থাকলেও আওয়ামী লীগ সমর্থিত 50টি পেজ টেকডাউন করে দিয়েছে তারা। ফেসবুক, ইউটিউব এবং টিকটককে এবং সোশ্যাল মিডিয়া যারা পপুলার প্ল্যাটফর্ম আছে তাদেরকে আমরা একটা চিঠি দিয়েছি। বাংলাদেশের জন্য তারা ভিন্ন ধরনের পলিসি অ্যাপ্লাই করেছে, এই সকল উত্তর দেওয়ার জন্য আমরা 31 জুলাই আমরা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ঢাকায় এসে বিটিআরসিতে তাদেরকে লিখিত এবং মৌখিকভাবে জবাব এবং ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। এদিকে 28 জুলাই রোববার বিকেল 3টায় সারা দেশে 4G নেটওয়ার্ক চালু করার কথা জানিয়ে পলক বলেন, বাংলাদেশ কখনোই ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়নি। কেপিআইগুলোতে ইন্টারনেট ছিল না। আমরা কোনো অ্যাপ বন্ধ রাখার পক্ষেও নই, কিন্তু একই সাথে সরকারের দেয়া চিঠির যৌক্তিক ব্যাখ্যা দিতে না পারলে আপাতত ফেসবুক, টিকটক সহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধই থাকবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বাংলাদেশ বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকেনি, এক মুহূর্তের জন্যও না। এটা হচ্ছে প্রথম আমার পক্ষ থেকে অফিসিয়ালি এক্সপ্লেনেশন। প্রতিমন্ত্রী আরও বলেন, সাম্প্রতিক সময়ের মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় সংযোগ চালুর পর মোবাইল ইন্টারনেট গ্রাহকরা 3 দিনের জন্য 5 জিবি বোনাস পাবেন। সব অপারেটরের গ্রাহকরাই এই সুবিধার আওতায় পড়বেন। 4Gতে যখন যুক্ত হবেন তখন মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী প্রত্যেক গ্রাহক 3 দিনের জন্য 5 জিবি বোনাস তারা ডেটা পাবেন। এদিকে মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং টিকটক বন্ধ থাকলেও ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক নিজে এসব প্ল্যাটফর্মে সক্রিয় রয়েছেন। কিন্তু সাধারণ মানুষকে এসব থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছে। এ নিয়ে সমালোচনা রয়েছে নাগরিকদের মধ্যে। পরে তিনি এ বিষয়ে গণমাধ্যমে ব্যাখ্যাও দিয়েছেন। তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীর প্ল্যাটফর্মগুলোতে সক্রিয় থাকার বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে জুনায়েদ আহমেদ পলক বলেন, গুজব প্রতিরোধে মানুষকে সঠিক তথ্য জানাতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় রয়েছেন। জানা যায়, 23 জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট চালুর পরপরই প্রতিমন্ত্রী নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পোস্ট দেয়া শুরু করেন। তিনি প্রতিনিয়তই নিজের বিভিন্ন কর্মকাণ্ডের তথ্য নিজের ফেসবুকে পোস্ট করে আসছেন। ইনস্টাগ্রামেও সক্রিয় রয়েছেন তিনি। এছাড়া তার ভেরিফাইড টিকটক অ্যাকাউন্ট থেকেও তিনি পোস্ট করছেন নিয়মিত। এদিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের ব্যবসায়ীদের সংগঠন বেসিস সহ ই-কমার্স ও এফ-কমার্স খাতের বিভিন্ন সূত্র বলছে, এই 5 দিন ইন্টারনেট বন্ধ থাকায় প্রায় 1000 কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে খাতটি। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।